আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো এই ঈদুল আজহার একটি বিশেষ ব্যাপার হচ্ছে এই ঈদে আমরা কুরবানি দিই এবং ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী প্রায় একটি সপ্তাহ আমরা প্রচুর গরুর মাংস খাই। আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে গরুর মাংস খাওয়ার উপকারী দিক, অপকারী দিক, কিভাবে খাবেন, কিভাবে খেলে আপনি সুস্থ থাকবেন, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি পরিমাণ, কতটুকু খাবেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক ১০০ থেকে ১২০ বা ১৫০ গ্রাম গরুর মাংস খেতে পারে। এতে মাঝারি সাইজের ৪ থেকে ৫ টুকরা হয়। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা আরো কমে আসে। ২ নম্বর উপায় হচ্ছে চর্বিহীন অংশ বেছে নিন। চর্বিহীন অংশ কোনগুলো? সাধারণত পিছনের পায়ের মাংস অথবা সিনার মাংসে চর্বির পরিমাণ কম থাকে। গরুর মাংস রান্না করার সময় আপনি যে চর্বিগুলো মাংসের থেকে ভিজিবল চর্বিগুলো দেখতে পারবেন, সেই চর্বিগুলো কেটে রান্নার আগে বাদ দিয়ে দিন। ৩ নম্বর হচ্ছে রান্নার পদ্ধতিতে একটু পরিবর্তন আনতে হবে। প্রথমে গরুর মাংসের বড় টুকরোগুলোকে আপনারা বয়েল করবেন, মানে সিদ্ধ করবেন। কিছুক্ষণ সিদ্ধ করলে, ৫-১০ মিনিট সিদ্ধ করলে এর যে চর্বিগুলো আছে সেগুলো কিন্তু পানির উপরে ভেসে আসবে। তারপরে এই পানিটা ফেলে দিয়ে তারপরে গরুর মাংসটা রান্না করুন। এতে কিন্তু গরুর মাংসের চর্বির পরিমাণ অনেক কমে যাবে। সাথে কম তেল ও সবজির ব্যবহার করার চেষ্টা করুন। তেল যত কম ব্যবহার করবেন আপনার ঝুঁকি তত কমবে। কিছু সবজি দিয়ে মাংস রান্না করার চেষ্টা করুন। সবজিগুলো যেমন কাঁচা পেঁপে, আলু, কুমড়া, এগুলো দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করা যায়। সেক্ষেত্রে আপনার নিউট্রিশনাল ভ্যালুটা একটু ইনক্রিজ করবে। খুব উচ্চ তাপে পুড়িয়ে গরুর মাংস রান্না করবেন না এবং খাওয়ার সময় এই পোড়া অংশগুলো বাদ দিন। এই উচ্চ তাপে যদি রান্না করেন এবং পুড়িয়ে যদি রান্না করেন, সেখানে কিন্তু আপনার কিছু ক্যান্সারের উপাদান থাকে, তাই এইগুলো অ্যাভয়েড করা উচিত। ৪ নম্বর হচ্ছে ফাইবারের পরিমাণ দ্বিগুণ করুন। গরুর মাংসের কোনো ফাইবার থাকে না, তাহলে গরুর মাংসে যেতটুকু নিবেন আপনি চেষ্টা করবেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ফাইবার নিতে। সেগুলো আপনার বিভিন্নভাবে সালাদ তৈরি করতে পারেন। শসা, টমেটো, গাজর, পেঁপে, এগুলো দিয়ে একটি সালাদ তৈরি করবেন। গাজর বা লেবুর যে সালাদগুলো আপনি তৈরি করছেন, সেগুলো কিন্তু মাংসে যে চর্বি থাকে সেই চর্বিগুলো রক্তে জমা বা শোষণ করতে বাধা দেয় এবং আপনার হজম প্রক্রিয়াটা ভালো রাখে। ৫ নম্বর হচ্ছে খাবারের টাইমিং এবং ঝোল পরিহার করুন। আপনি রাতের বেলা যে খাবারটা খান, চেষ্টা করবেন রাতে ঘুমানোর কমপক্ষে ৩ ঘন্টা আগে খাবারটি শেষ করতে। গরুর মাংস রান্না করার সময় যে চর্বিটা থাকে সেটা কিন্তু ঝোলের সাথে মিক্সড হয়ে থাকে। আপনি যত বেশি ঝোল খাবেন তত বেশি চর্বি খাবেন। আপনি চেষ্টা করবেন ঝোলটা বাদ দিয়ে শুধু মাংসের টুকরাটা নিতে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, যাদের ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপ আছে, তারা কিন্তু গরুর মাংস খাওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং চেষ্টা করবেন খুব লিমিট, মানে খুব কম পরিমাণে গরুর মাংস খেতে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এটি শোনার জন্য। আশা করি আপনাদের এটি উপকার আসবে। যদি আপনারা এটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন এবং আপনার ঈদ ভালো কাটুক। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।